এদের যারা আহত হয়েছে এরা এখানে কোনো মদত নেই। ফোন করলো তারা আসেনি, বলছে পেট্রোল নেই। যার কারণে আমরা বলেছি ইমিডিয়েটলি তাকে রিমুভ করা। ওসিকে কাকরাবন পিএসএর ওসি এই মৃত্যুটা, এই হত্যাকাণ্ডটা এড়ানো যেত যদি পুলিশ সময় মতো ব্যবস্থাপনা নেই। একজনকে তো সাসপেন্ড করা হলো, এএসআই যে উনি প্রতিবর্তন প্রত্যেক এই থানার দায়িত্ব যিনি রয়েছেন উনি হচ্ছে অফিসার ইনচার্জ, সে তার দায়িত্ব এড়াতে পারবে না। এটা শুধু একটা ঘটনা না, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এই পরিবারকে কেন্দ্র করে কোনো পুলিশ একটা মুহূর্তের জন্য এখানে আসেননি কিংবা কোনো পদক্ষেপ ওনারা নেননি। তাহলে আপনি কি বলছেন যে কাকরাবন থানার ওসি দায় এড়াতে পারছে না নাকি? নিশ্চয়ই, আমরা তো সে কথাই বললাম। আমরা দেখলাম যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিধায়কের ভাই, ওনার বাড়িতে সেটা সঙ্গে আমি আজকে আমার সঙ্গে রয়েছে। কালকে যদি ও একটা অন্য কিছুর মধ্যে শুড আই বি ব্লেম সিএমকে আমি এই জায়গায় কেন টেনে আনবো? যেতেই পারে, পার্টির সভ্য যেতেই পারে, কিন্তু সিএম যদি কালকে যদি জন্মদিন হয় নিশ্চয়ই যাবেন না, যেহেতু একটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই একটা মোবাইলের রেকর্ডিং করছিলাম, তারা রেকর্ডিং করে আমরা এই প্রধান থানাটা দিছি। তারা এই থানাতে কালকে এই জিতেন্দ্র মুন্দার ভাতিজা মান্না মজুমদার, এরপরে দিয়ে এর পিসতো ভাই এই টিঙ্কর দাস, এরপরে জুটো ফুচকা আর লিটন দাস, এরপরে দিয়ে হচ্ছে আকাশ। আমরা কালকে রাত্রে দোকানে 10:30 11টার মধ্যে তারা মারছে, আমার বউরে ব্লেড দিয়ে যেহেতু কাটছে ওই শুরুতে ওখানে মারছে। এখন আমার বউ রোডে এসে থানা কাকরাবন থানাতে আসি কালকে রাতে, আর এসে আমার গাড়ি দিয়েও ধাওয়া করছিল, সাইসে পারছে না। আমি মেন রোডে গেছি, তারা কাজ মেন রোডে আসছিল, লিখে আমার পাইছে না। আমরা মেডিকেল করে গেছি ইয়ার থেকে। সকালবেলা রাত্রে 2টার সময় যাই ঘুমাইছি, ঘুমানোর পরে এবার সকালবেলা আমার মামা কইতেছে বউ কই, দেখি রাস্তা পিতা আমার বউ ফিরে এসে। আমাদের কাকরাবন পেয়ে একটা খবর আসে, একটা মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছে মির্জা বোর্ড ব্যাংকের কাছে রাস্তার উপর। যথারীতি পুলিশ খবর পাই, যারা পুলিশ হয়ে গেছে, আমাদের মহিলা অফিসার এবং অন্য স্টাফ ওইখানে ঘটনাস্থল গেছে এবং গিয়া জায়গায় মহিলাটা অলরেডি এটা শিফটেড হয়ে গেছে বাই দ্য ফায়ার সার্ভিস অফ কাকরাবন স্টেশনে। তো ওখানে আমাদের পুলিশ স্টাফ তদন্ত শুরু করে সেটা আমাদের যে মহিলা ডেডপুরে আয় সেটা কাকরাবন হসপিটালে আইছিল, সব কিছু করে পোস্টমর্টম করে এবারে হসপিটালে আপনার টিম অফ ডক্টর এবং দুটি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সব কিছু ফর্মালিটি অবজার্ভ করে মহিলাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এবং ওই সময় একটা মহিলার যে হাজব্যান্ড পঙ্কজ সরকার, উনি একটা লিখিত অভিযোগ দিয়েছে। তো মহিলা তাকে ওই 18 তারিখ রাত্রে 10:30টার সময় কিছু লোক তারা মারধর করছে এবং আজকে ওই 19 তারিখ সকালবেলা তারপর স্ত্রীদের মৃত অবস্থায় পাইছে। এই রিলেটেডে আমরা একটা কেস নেওয়া হয়েছে, যার কেস নম্বর হইল 20 কেস নম্বর 20 আন্ডার সেকশন 190 বিএনএসএস। এটা তদন্ত করতেছে আমাদের পূর্ণিমা ম্যাডাম, তদন্ত যে প্রসিডিউর চলতেছে। এরই মধ্যে আজকে বিকেলবেলা ওই সেই পঙ্কজ সরকার যিনি তার হাজব্যান্ড, অঞ্জুল সরকারের হাজব্যান্ড, উনি একটা আজকে বিকেলে একটা কমপ্লেন দিয়েছে কারো 5 জনের নাম দিয়েছিল। যে আসামিগুলো ওই 18 তারিখ রাত্রবেলা যে সাহস তারা মারছে, তারা বিরুদ্ধে একটা অভিযোগ দিচ্ছে। অভিযোগ বলে আমরা একটা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা একটা রেজিস্ট্রেশন করি, যার কেস নম্বর হলো আমাদের 44/2025। সেকশনগুলো হলো 77/351 ক্লস 2 উইদিন ব্র্যাকেটে 118 ক্লস 2 103 ক্লস 2 অফ বিএনএস 2023। এটা মার্ডার কেসের মধ্যে সেকশন আছে, আগে যেটা 303 কেস আসলো এই সেকশন আছে। তো কেস তদন্ত দেওয়া হয়েছে আমাদের হাসপাতালে আছে জুনুলাল খালামকে। তো উনি এই কেস পাওয়ার পর তদন্ত শুরু করছেন। তদন্ত শুরু করে আপনার এই আসামি বিরুদ্ধে যে ঠিক করা হয়েছে, এর মধ্যে আমরা 4 জন লোককে অ্যাপয়েন্টেড 4 জন, এই অনুপম মজুমদার ডাক নাম হলো মুন্না, তারপর কিঙ্কর দাস, দীপ্তম দাস, আকাশ দাসে আমরা থানাতে এখন ডিটেন করে আনছি, আমরা ইন্টারোগেশন করছি এই কেসটি রিলেটেড। আরেকজনের লেগে তল্লাশি করছে যে লিটন দাস মেইন আসামি, ওনার লেগে ওসি সাহেব এবং আমাদের এই তদন্তকারী অফিসার এখন ওইটা রেড চলছে তার অ্যারেস্ট করার লেগা। আর এখন সে দায়িত্ব আছে, আমরা তারা জিনিসকে ইন্টারোগেশন চলছে, ইন্টারোগেশনের পর তাদেরকে অ্যারেস্ট করা হবে। মোট কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে? 5 জনের বিরুদ্ধে। 5 জনের বিরুদ্ধে কতজনকে আপনার গ্রেপ্তার করতে পেরেছেন? এখন অবধি 4 জনকে করেছে। স্যার তাদেরকে কি থানায়